وحدثوا عني ولا حرج كتب علي قال حمام أحسبه قال محتمل فليتبوأ مقعده من النار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকতুবু আন্নি, তোমরা আমার থেকে লিখো না। ওমান কাতাবা আন্নি গায়রুল কোরআন, আমার কাছ থেকে যে কোরআন ছাড়া অন্য কিছু লিখছে ফাল্যামহু, সেজন্য এটা মুছে দেয়। সে কি করে? তাহলে আপনারা কি পড়তেছেন? এই যে কিতাবাদি সব কি হাদিসের কিতাব না? এখন এই হাদিসের কিতাব কি পড়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকতুবু আন্নি, তোমরা লিখো না, আমার কাছ থেকে তোমরা লিখো না, মানে আমার বক্তব্য লিখো না, হাদিস লিখো না। যে ব্যক্তি আমার কাছ থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখে ফেললাম সেজন্য মুছে দেয়। আমরা এই যে আপনারা এত কষ্ট করে মেশকাত করলেন, এখন ধরা পড়বেন এত হাদিসের কিতাব, সেগুলোর কি হবে? মুনকিরিনে হাদিস যারা, হাদিস অস্বীকারী যারা, তাদের এটা হলো দলিল। এই হাদিস দলিল, হাদিসের সংকলন তারা মানে না। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে নিষেধ করছেন, তাহলে এগুলো তো সব লেখা। হাদিসের সংকলন তারা মানে না। কারা? মুনকিরিনে হাদিস যারা, হাদিস অস্বীকারী যারা। এটা হলো তাদের আপনার নকলি দলিল, সরাসরি হাদিস থেকে দলিল। কোন কিতাবের? সানি মুসলিম আউয়ালের থেকে আমাদের জবাব, তাদের নকলি জবাবের বিরুদ্ধে আমাদের নকলি জবাব। মুসলিম আউয়ালের 1507 নম্বর হাদিস, আউয়ালে দেখবেন আছে 1507। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে চুক্তি পত্র লিখেছেন। অমুসলিমদের সাথে যে চুক্তিপত্র করা, ওই চুক্তির বিষয়বস্তু লিখেই দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে লিখিত সংকলন যদি মানা না যায়, তাহলে সেই চুক্তির কি হবে? সেটাও তো মুসলিম শরীফের হাদিস। সহিহ বুখারীর বর্ণনা 2698 নম্বর হাদিস, হুদাইবিয়ার সন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার নিয়ত করছে, উমরা যাবেন। হুদাইবিয়া নামক জায়গা যাওয়ার পর নবীজিরে আটকাইল কাফেররা। আটকানোর পর তারা নবীজিকে উমরা করতে দিবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শর্ত দিল, এবছর উমরা করা যাবে না, তবে আমাদের কিছু চুক্তি মানলে পরবর্তীতে দেখা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্তে রাজি হলো, চুক্তির। সেখানে আছে হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুক্তিপত্র মুসলমানদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দিয়ে লিখিয়েছেন তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? কি করছে নবীজি? কি করছে বলেন? লিখিয়েছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফেররা বলল লা নুকিরু বিহাযা, আমরা তো রাসূলুল্লাহ অংশটা মানি না। নাউজুবিল্লাহ। যদি আমরা তোমাকে রাসূলুল্লাহ মানতাম, তাহলে তোমাকে আমরা বাধা দিতাম না। তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সেটা লেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহ রসুল মুহাম্মদ, আবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দুটোই ঠিক আছে। তবে যেহেতু আপনারা রাসূলুল্লাহ লেখলে চুক্তি মানবেন না, আল্লাহ রসুল হযরত আলীকে বললেন, আলী উমহু রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ, পুরা জুমলাটা যদি মানেন রাসূলুল্লাহ পড়া যাবে, আরব হিসাবে যদি বলেন রাসূল আল্লাহ পড়া যাবে। যে রাসূলুল্লাহ বাক্যটা আলী তুমি কেটে দাও। হযরত আলী বললেন লা আমহুকা আবাদা, আমি কখনো কাটবো না, এটা আপনার নাম আমি কাটবো না, রাসূলুল্লাহ এটা আমি কাটতে পারবো না। আল্লাহ রসুল বললেন আমাকে দেখায় দাও। নবীজিরে দেখাই দিলেন, নবীজি নিজে ওই শব্দটা মুছে দিলেন, ওই বাক্য মুছে দিলেন। তো যাই হোক, আমাদের হুদাইবিয়ার আলোচনা এখানে আজকের আমাদের মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য নবীজি কি করছেন, লিখিয়েছেন কার মাধ্যমে? হযরত আলী। তাহলে কাফেরদের সাথে লিখিত চুক্তি, ইহুদি খ্রিস্টান বা অমুসলিমদের সাথে লিখিত চুক্তি। তাহলে সহিহ মুসলিম থেকে একটা আমরা পাইলাম, আর বুখারী থেকে পাইলাম। বুখারী আউয়াল সবার সামনে কাছে আছে, যদি থাকে তাহলে সরাসরি দেখে নিতে পারতেন।
বুখারী আউয়ালের 22 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পৃষ্ঠার শেষে থেকে দেখেন। বুখারী আউয়ালের 21 নম্বর পৃষ্ঠার শেষের দিকে দেখেন, বাবু কিতাবাতিল ইলম, বাবু কিতাবাতিল ইলম। ইলম লেখা, বাবের নামে কি, মানে বিদ্যা লিখে রাখা। এখন এই বাবের শেষের হাদিসটা একটু পড়েন তো। অবিহি قال حدثنا আবু নুআইম, এখান থেকে পড়েন একজন। وبه قال حدثنا ابو معاذ قال حدثنا شيبان عن يحيى ابي سلمة ابي هريره رضي الله عنه সামলোক সে ঝামেলা করে তাহলে কি, হ্যাঁ বলেন। عن ابي هريره رضي الله عنه ان خزاعه قتلوا رجلا মিন বানি লাইসিন। من بني ليث আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আন্না খুজাআতা কাতালু রাজুলাম মিন বানি লাইসিন আমা ফাতহি মক্কা বিকাতিলিন মিনহুম কাতালুহু। মক্কা বিজয়ের দিন খুজা গোত্রের লোকেরা বনি লাইস গোত্রের এক ব্যক্তিকে হত্যা করলো, বিকাতিলিন মিনহুম, তাদের এক ব্যক্তিকে হত্যা করার কারণে, হ্যাঁ, কাতালুহু, যাকে তারা হত্যা করেছিল। ফাউখবিরা বিযালিকা, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো। ফারাকিবা রাহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনে চললেন। ফাখাতাবা, ভাষণ দিলেন। ফাকালা ইন্নাল্লাহা হাবাসা আন মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাবাসা আন মক্কাতা আল কাতলা আল ফিলা, নিশ্চয় আল্লাহ তাআলা মক্কা থেকে হত্যা অথবা হাতি রোধ করে দিয়েছেন। হত্যা বা হাতি, ওই হাতি দিয়ে একটা অঘটনের আলোচনা আছে, তো এগুলো আল্লাহ নিষেধ করে দিয়েছেন, রোধ করে দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু নুআইমের সন্দেহ কি আল কাতলা উল ফিলা, এখানে কি নবীজি হত্যা বলছে না হাতি বলছে, এটা সন্দেহ। অন্যান্যরা বলেন ইয়াকুল আল ফিল, নবী হত্যা বলে নাই, বরং হাতি বলছে। আচ্ছা, ওয়াসাল্লিতু আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুমিনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুমিনদেরকে মক্কাবাসীর উপর বিজয় দান করা হয়েছে। সেই দিনের কথা নবীজি বলেন, আলা ওয়া ইন্নাহা লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি, শোনো, আমার পূর্বে কারো জন্য মক্কা এলাকায়, হারাম এলাকায় যুদ্ধ বিগ্রহ বৈধ ছিল না। আমার পরে ওয়ালা লা তাহিল্লু লি আহাদিন বাদি, আমার পরেও কারো জন্য কি হবে না, বৈধ হবে না। আলা ওয়া ইন্নাহা হাল্লাত লি সাআতাম মিন নাহার, দিনের কিছু অংশে আমার জন্য এখানে যুদ্ধ বিগ্রহ বৈধ করা হয়েছে। আলা ওয়া ইন্নাহা সাআতি হাদিহি হারামুন, আমি যে বক্তব্য দিচ্ছি এই মুহূর্ত থেকে এইখানে লড়াই হারাম। কোথায়? এই হারামের মধ্যে। এবারে দেখেন আমরা কিসের দলিল দিচ্ছি, লিখিত, এখনো তো লেখার কোনো কথাই আসে নাই। ভালো করে দেখেন, লা ইউকতালা শাওকুহা, কাটা উপরানো যাবে না। ওয়ালা ইউআদাদু শাজারুহা, গাছ কাটা যাবে না। ওয়ালা তুলতাকাতু সাকিতাতুহা, কুড়িয়ে পাওয়া কোনো জিনিস সেখান থেকে উঠানো যাবে না। ইল্লা লিমুনশিদ, তবে যে ব্যক্তি ঘোষণা করে সে ব্যক্তি উঠাতে পারবে। ফামান কুতিলা ফাহুয়া বিখাইরিন নাজরাইন, এখানে একটা মাসালা আলোচনা করছে, কাউকে যদি হত্যা করা হয় তাহলে সে দুই আপনার ইচ্ছার একটা ইচ্ছাকে সে কি করবে, আপনার তার ইচ্ছাধিকার আছে, হয়তো হত্যা করবে অথবা মুক্তিপণ দিবে। নিহত ব্যক্তির পরিবারকে কি করা হবে, মুক্তিপণ দেওয়া হবে। এখন দেখেন নবীজি যে বিধানগুলা বললেন, এখানে গাছের কাটা উপরানো যাবে না, গাছ কাটা যাবে না, এখানে আপনার পুড়িয়ে পাওয়া কোনো জিনিস উঠানো যাবে না, তবে যে ঘোষণা করবে সে পারবে। এই বক্তব্যগুলো দেওয়ার পরে ফাজা রাজুলুম মিন আহলিল ইয়ামান, এই অংশটা সবাই দেখেন, ইয়ামানের এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, ফাকালা উকতুব লি ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যা এতক্ষণ বক্তব্য দিলেন এটা আমাকে লিখে দেন। কি বলছে, এটা আমাকে, তো লিখিত সংকলন না, মানা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, উকতুব লি, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে বিষয়টা লিখে দেন। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকতুবু লি আবি ফুলান, ও সাহাবীরা তোমরা আবু শাহকে বিষয়টা লিখে দাও। আবু ফুলান দ্বারা উদ্দেশ্য আবু শাহ, আবু ফুলান দ্বারা উদ্দেশ্য কি, আবু শাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আবু শাহকে এই বিষয়টা লিখে দাও। বলেন তো কি বলছে, তোমরা কি করে দাও, উকতুবু, কি করে দাও, কে বলছে? তো নবীজি না মুসলিমে নিষেধ করলো, লা তাকতুবু আননি, আমার থেকে লিখো না। হ্যাঁ, এখানে মুসলিমের হাদিসে জানলাম নবী কি বললেন, লিখো না। তো এখানে কি বলতেছে লেখক,
মনে থাকবে নি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম লিখিত হাদিসের বক্তব্যে আমরা দলিল পেলাম। আচ্ছা, পরের হাদিসটা বলেন ভাই। অবি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ। وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال حدثنا আমরুন। عمرو قال قال اخبرني وابن مربي قال اخبرني وهب بن منبه عن اخيه قال سمعت ابا هريره رضي الله تعالى عنه عن اصحاب النبي صلى الله عليه وسلم احد اكثر حديثا عنه مني শুনেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদুন আকসারা হাদিসান আনহু মিন্নি। আমার চেয়ে নবীর থেকে হাদিস বর্ণনাকারী নবীর সাহাবীদের মধ্যে আর কেউ নাই। নবীর সাহাবীদের মধ্যে আমার চেয়ে অধিক হাদিস বর্ণনাকারী আর কেউ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবীদের মধ্যে এমন কেউ নেই যে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, তবে ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে হাদিস আছে সেগুলো আবার অনেক বেশি আছে। কেন? ফাইন্নাহু কানা ইয়াকতুবু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি হাদিস লিখতেন, ওয়া আনা লা আকতুবু, আমি লিখতাম না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি হাদিস লিখে রাখতেন, আমি লিখতাম না। এখান থেকে বোঝা যায় লিখে রাখার কারণে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের কাছে বিশাল বড় একটা সঞ্চয় আছে। হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 357 নম্বর হাদিস। কুরাইশরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে বলেছিলেন, আচ্ছা আব্দুল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা লেখো। ইন্নামা হুয়া বাশার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন মানুষ। ইয়াগদাবু কামা ইয়াগদাবুল বাশার, মানুষ যেমন রাগ করে তিনিও রাগ করে, তো তুমি কি তার সব কথা লেখো? তিনি তো রাগের সময় কথা বলে। তুমি যে আল্লাহ রসুলের সব কথা লেখো, তিনি তো মানুষ, মানুষ যেমন রাগ করে তিনিও রাগ করেন, তুমি কি তার সব কথা লেখো? এই কথা শুই না তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন যে কুরাইশরা আমাকে বলে যে আপনি তো একজন মানুষ, মানুষ যেমন রাগ করে আপনিও রাগ করেন, আমি আপনার সব বক্তব্য কেন লিখি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ তুমি লেখো, মা ইয়াখরুজু মিম্মা বাইনাহুমা ইল্লা হাক্কুন, এই দুই ঠোঁটের মাঝখান থেকে যা বের হয় সব সত্য কথা। রাগের সময় বের হোক আর খুশির সময় বের হোক, সব সত্য কথা, তুমি লেখো। তাহলে এখান থেকে আমরা লিখিত হাদিসের দলিল পাইতেছি। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে আমর, এই যে বুখারীতে যার বিষয়টা আছে। এখান থেকে আবার নতুন একটা বিষয় আমাদের মাথায় আসছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সংরক্ষণ, এই সংরক্ষণের অন্যতম দুটি পদ্ধতি, একটা হলো স্মৃতিতে সংরক্ষণ, আরেকটা হলো লিখনিতে সংরক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য দ্বারা বোঝা যায় তিনি স্মৃতিতে সংরক্ষণ করেছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি লিখিতভাবে সংরক্ষণ করেছেন। তাহলে এখানে আবার নতুন দুটি কথা আসছে, একটা স্মৃতিতে সংরক্ষণ আর একটা লিখিত সংরক্ষণ। যদি আমাদের আলোচনা চলতেছে শুধু লিখিত বিষয়, স্মৃতিতে সংরক্ষণ এটাও প্রশংসার বিষয়। আবু দাউদের হাদিসে পাবেন 3660 নম্বর হাদিস, পরে মিলিয়ে নেবেন। এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নদ্দারাল্লাহু ইমরাআন, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক, আলোকিত করুক, সামিআ মিন্না হাদিসান, যে আমার কাছ থেকে কোনো হাদিস শুনলো, ফাহাফিযা, সেটাকে সংরক্ষণ করলো, হাত্তা ইউবাল্লিগা, এবং অন্যের কাছে পৌঁছে দিল। আবু দাউদের 2657 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন, আগের হাদিসটা হলো সামিআ মিন্না হাদিসান, আর এটা হলো সামিআ মিন্না শাইআন। ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত করেন যে আমার কাছ থেকে কিছু শুনলো, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, নতুন করে আসছে আরেকটা কথা, যেভাবে শুনেছে সেভাবে পৌঁছে দিছে। ইবনে মাজার হাদিসে পাবেন 236 নম্বর হাদিস। এখানে আসেন নদ্দারাল্লাহু আবদান, আগে গেছে ইমরাআন, এখানে আসেন নদ্দারাল্লাহু আবদান, ওই বান্দাকে আল্লাহ উজ্জ্বল করুক, আলোকিত করুক। সামিআ মাকালাতি, যে আমার বক্তব্য শুনেছে, নতুন শব্দ মাকালাতি, আমার বক্তব্য শুনেছে। ফাওয়াআহা, এটা স্মৃতিতে সংরক্ষণ করেছে, ফাওয়াআহা, স্মৃতিতে ধারণ করেছে, কি করেছে? এবং যেভাবে ধারণ করেছে সেভাবে অন্যের কাছে পৌঁছে দিছে। তাহলে এখান থেকে নতুন কথা পাইলাম, স্মৃতিতে সংরক্ষণ, হাদিস সংরক্ষণের একটা পদ্ধতি স্মৃতিতে সংরক্ষণ, যেটার অন্যতম ব্যক্তি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর লিখিত সংরক্ষণের মধ্যে যাদের অন্যতম কাজ আল্লাহ তাআলা নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
তিরমিজির হাদিস 2666 নম্বর হাদিস, মানে 2 এর পরে 3টা 6, 2666, 2666। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী ব্যক্তি ইয়াজলিসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসতেন। এক আনসারী ব্যক্তি, তো তিনি নবীজির মজলিসে বসে ফায়াসমাউ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি হাদিস শুনতেন। ফায়ুজিবুহু, তাকে মুগ্ধ করত। আল্লাহ রাসূলের মজলিসে তিনি বসতেন, নবীজির হাদিস শুনতেন, এই বিষয়টি তাকে মুগ্ধ করত যে আল্লাহ রাসূলের হাদিস শুনতেছি আমি, কিন্তু তিনি মুখস্থ রাখতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা তিনি অভিযোগ করলেন, হুজুর আপনার হাদিস শুনে আমার এত ভালো লাগে, দুঃখের বিষয় আমি মুখস্থ রাখতে পারি না, আমি স্মৃতিতে ধরে রাখতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইস্তাইন বিয়ামিনিক, তুমি ডান হাতের সাহায্য নাও। ইস্তাইন বিয়ামিনিক, তুমি ডান হাতের সাহায্য নাও। ফাউমা বিয়াদিহি লিল খাত, আল্লাহ রাসূল ইশারায় বলে দিলেন লিল খাত্তি, লেখার জন্য, ডান হাতের সহযোগিতা নাও। আর নবী ইশারায় বললেন লেখো। কি বললেন? লেখো। তাহলে কি জানলাম? লিখিত হাদিস মানা যাবে কিনা বলেন? তাহলে মুসলিমের হাদিস, যেটা আমরা 3004 নম্বর হাদিস থেকে জানলাম, মুসলিমের শেষের দিকে, মুসলিম সানির শেষের দিকে যে হাদিসটা আমরা জানলাম, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার কাছ থেকে লিখো না, যদি কেউ লিখে থাকো তাহলে মুছে দাও, কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকলে। এই হাদিসের কি জবাব? এই হাদিসের দুটি জবাব মনে রাখবেন। 1 নম্বর জবাব, আল্লামা খাতাবী রহমতুল্লাহ আলাই জবাব দিয়েছেন যে আল্লাহ রসুলের এই নিষেধাজ্ঞা ছিল ওহী নাজিল হওয়ার শুরুর দিকে নিষেধাজ্ঞা। ওহী নাজিল যখন শুরুর দিকে হইতো তখন নিষেধাজ্ঞা করেছিলেন। কেন? নবীজি দেখতেন সাহাবীরা কোরআন লেখে আবার হাদিস লেখে, আল্লাহ রসুল তাদেরকে কোরআনের পাশাপাশি হাদিস লিখতে নিষেধ করেছেন। এই কারণে লি আল্লাহ ইখতালিতা, কোরআন আর হাদিস যেন মিলে না যায়, কোরআন আর হাদিস যেন মিলে না যায়। ওই শুরুর দিকে নাজিল হইতেছে, তো সাহাবীরা আগে বুঝুক কোনটা কল আল্লাহ কোনটা কলা রসুল্লাহ, এটা বুঝুক। এই জন্য নবীজি শুরুর দিকে নিষেধ করেছেন যে শুধু কোরআন লেখো, হাদিস লিখো না। একটা জবাব। 2, নবীজির এই নিষেধাজ্ঞাটা এমনও হতে পারে যে একই পৃষ্ঠায় সাহাবীরা কোরআনের আয়াতও লেখছে, কেউ আবার হাদিসও লেখছে। তখন নবী তাদেরকে বললেন, এই শোনো, যারা একই জায়গায় কোরআন আর হাদিস লেখছো, সেখান থেকে তোমরা শুধু কোরআন রেখে হাদিসটা মুছে দাও। একই জায়গায় লেখছে আর কি, কোরআনও লিখতেছে, আবার নবী মাঝে মাঝে বুঝাই দিতেছে যে তো নবীর বুঝানোটা তো হাদিস। তো ওরা একই পৃষ্ঠা লিখতেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তো একই সহিফা, একই পৃষ্ঠায় যেন কোরআন আর হাদিস না থাকে, নবী বললেন যদি কোরআনের সাথে কেউ হাদিস লিখে থাকো তাহলে ফাল্যামহু, সেজন্য হাদিসটা মুছে দেয়, শুধু কোরআন রাখো। তাহলে দুটি জবাব। 1, কোরআন নাজিলের শুরুর দিকের কথা নবীজি নিষেধ করছেন এই কারণে যে সাহাবীরা আগে বুঝুক কোনটা কল আল্লাহ কোনটা কলা রাসূলুল্লাহ। এটা নিষেধ করেছেন কেন? লিআল্লাহ ইখতালিতা, যেন কল আল্লাহ আর কলা রাসূলুল্লাহ মিলে না যায়, আল্লাহর কথা আর নবীর কথা যেন মিলে না যায়। আরেকটা জবাব, অনেক সাহাবী একই জায়গায় কোরআন আর হাদিস লিখতেন, তো নবীজি চিন্তা করলেন সর্বনাশ, একই জায়গায় লিখতেছে, তো তাদের এই সহিফা অন্য হাতেও যেতে পারে, সেই হাতে যাওয়ার পর কেউ এটাকে ভেবে বসতে পারে, মনে হয় এটাও কোরআন এটাও কোরআন, এরকম ভেবে বসতে পারে। তাই নবীজি একই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস লেখাটা নিষেধ করেছেন, যে না, একই সহিফার মধ্যে, একই পৃষ্ঠা, একই খাতার মধ্যে, অথবা ওই জামানায় যেভাবে সংরক্ষণ করতেন যে একই জায়গায় তোমরা কোরআন লেখো না, হাদিস লেখো না। কেউ যদি একই জায়গায় কোরআনের সাথে হাদিস লিখে রাখো তাহলে হাদিসটা মুছে দাও, শুধু কোরআনটা লিখে দাও। মনে থাকবে না? মুনকিরিন হাদিস যারা, হাদিস অস্বীকারী যারা, তাদের এতক্ষণ আমরা জবাব দিলাম নকলি, এবং তাদের আরেকটা জবাব দিলাম আমরা যে কেন নাজিল হয়েছে। দ্বিতীয়, তাদের একটা আকলি জবাব দিতে পারি আমরা। তারা বলছে হাদিসের সংরক্ষণ মানে না। কেন মানে না? নবী লিখতে নিষেধ করছে, এই জন্য মানে না। আচ্ছা, নবীজি লিখতে নিষেধ করছে, এই কথাটা কোথায় আছে বলেন না? হাদিসে বলেন কোথায়, কোন কিতাবে? আর মুসলিমে হাদিসটা কি লিখিত না হাওয়ায় ভাসতেছে? তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল, কথা বুঝেন নাকি? তারা লিখিত হাদিস মানে না, সংরক্ষণ মানে না, লিখিত হাদিসের সংকলন তারা কি করে না। দলিল কোন কিতাবের? সহিহ মুসলিমে এটা কি লিখিত না হাওয়ায় ভাসতেছে? তো তারা তো লিখিত হাদিস দিয়ে দলিল দিচ্ছে। তাহলে এটা হলো আপনারটা, যদিও আমরা আরো আমাদের অসংখ্য জবাব দিছি আমরা নকলি, আপনারা নকলি জবাবগুলো দিবেন আগে, যে অসংখ্য নকলি জবাব, মুসলিমের এক হাদিস পড়লা আর এক হাদিস পড়লা না। তাহলে অসংখ্য হাদিস দিয়ে আমরা দলিল দিছি যে নবীজি হাদিস কি করতেন, লিখাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিস লিখিয়েছেন, এগুলো আমরা অসংখ্য হাদিস দ্বারা আমরা প্রমাণ দিয়েছি এবং আমরা জেনেছি বিষয়গুলা। তো এই বিষয়গুলো আমরা মনে রাখবো, মনে থাকবে না ইনশাআল্লাহ?
সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হাফেজ সাহেবরা তো শুরুতে বলছেন, হাফেজ সবাই মাশাআল্লাহ। তখন একটু কোরআনের দিকে যাই আমরা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কোথায় আছে? এটা কোরআনে আছে তো, কোরআনে তো আছেই। কোন পারায়? 28 পারা, কত পৃষ্ঠা? 16, সূরা তাগাবুনে 12 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, কোথায় আছে? 26 পারা, 9 নম্বর পৃষ্ঠা। কোন সূরা? সূরা মুহাম্মদ, 33 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্য আমাদেরকে আল্লাহ তাআলা করতে বললেন। এর মানে আল্লাহ যত আদেশ করেছেন এই আদেশগুলো বাস্তবায়ন করা। সূরা বাকারার 41 নম্বর আয়াতে আছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আছে, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা যত্ন সহকারে নামাজ পড়ো। সূরা নিসার 103 নম্বর আয়াতে আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। এখন তিনটা মিলান একসাথে, সময় মতো, যত্ন সহকারে, 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজের দলিল সূরা হুদের 114 নম্বর আয়াত, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো এবং রাতের কিছু অংশ। এর দ্বারা উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। এই বিষয়টা আপনারা বুখারীতে পাবেন। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট বুখারীতে আছে, বুখারী 526 নম্বর হাদিসে আছে। এই 526 নম্বর হাদিসটা হলো সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট, যে আল্লাহ কেন নাজিল করছে। তো এই যে আল্লাহ নাজিল করছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে দেখেন সূরা হুদের 114 নম্বর আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা পাইলাম। সূরা বাকারার 41 নম্বর আয়াতে পাইলাম নামাজ কায়েম করো। তাহলে 41 নম্বর আয়াত অনুযায়ী নামাজ কায়েম করলাম। সূরা হুদের 114 নম্বর আয়াত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়লাম। সূরা বাকারার 238 নম্বর আয়াত অনুযায়ী যত্ন সহকারে নামাজ পড়লাম। সূরা নিসার 103 নম্বর আয়াত অনুযায়ী সময় মতো নামাজ পড়লাম। দেন 4টা কথা দেখেন, সময় মতো, যত্ন সহকারে, 5 ওয়াক্ত নামাজ। সময় মতো, যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এখন এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে? জামাতের সাথে। বুখারীর 2764 নম্বর হাদিসে আছে, দেখবেন এক সাহাবী নবীজির আয়েশা বলবে, হুজুর আকিম আলাইয়া হাদ্দান, আমার উপরে আপনি তাড়াতাড়ি হদ কায়েম করেন। হ্যাঁ, আসবতু হাদ্দান, আমি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে আমার উপর হদ আসবে, ফাকিমহু আলাইয়া, আপনি আমার উপর হদ কায়েম করেন। নবীজি কিছু বললেন না, জামাত দাঁড়ায় গেছে। ইতিমধ্যে নামাজ শেষ করার পর এই সাহাবী বললেন, হুজুর আমার উপর আপনি হদ কায়েম করেন। নবীজি বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, আমাদের সাথে জামাতে নামাজ পড়ছ? তিনি বললেন হ্যাঁ। নবী বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। অন্য হাদিসে পাবেন, বুখারীতে পাবেন, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। তাহলে কথাগুলো এবার মিলান, সময় মতো, জামাতের সাথে, সময় মতো, জামাতের সাথে, যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ। সময় মতো, জামাতের সাথে, যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ। এবার দেখেন তো, সময় মতো, যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে, এতটুকু কথা তো আল্লাহর কথা। আর জামাতের সাথে যে নামাজটা, রাসূলের কথা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কথা হলো আল্লাহ বলছে নামাজ কায়েম করতে। আজকে মাগরিবের নামাজ পড়ছেন 3 রাকাত, 3 রাকাত মাগরিবের কথা কোরআনের কোথাও নেই। তো মাগরিব যে 3 রাকাত, এটা সুন্নাহের মধ্যে পাবেন। তাহলে মাগরিবের নামাজ যারা আমরা পড়লাম, আমরা আল্লাহ মানছি, নবীরও মানছি। মাগরিবের নামাজ পড়েছি, এটা ফরজ, এই জন্য আল্লাহর আনুগত্য করা। ফজরের নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর আদেশ, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত পড়া ফরজ, নবীর তরিকা। জোহরের নামাজ পড়া ফরজ, কিন্তু 4 রাকাত জোহর, এটা আল্লাহর রসুলের তরিকা। আসরের নামাজ পড়া ফরজ, কিন্তু 4 রাকাত আসর, নবীর তরিকা। মাগরিবের নামাজ পড়া ফরজ, কিন্তু 3 রাকাত মাগরিব, নবীর তরিকা। এশার নামাজ পড়া 4 রাকাত, এই তরিকা নবীর, কিন্তু এশা পড়া ফরজ, এটা আল্লাহর বিধান। তাহলে আতিউল্লাহ, আল্লাহর বিধান কায়েম করলাম, 4 রাকাত এশা পড়লাম, নবীর তরিকা মানলাম। আতিউল্লাহ, ফজর বললাম, আল্লাহর হুকুম পালন করলাম, আল্লাহর আনুগত্য করলাম। 2 রাকাত ফজরের ফরজ, নবীর তরিকা অনুযায়ী বললাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকেও মানো, নবীকেও মানো। সূরা হাশরের 5 নম্বর 7 নম্বর আয়াত, সূরা হাশরের 7 নম্বর আয়াত, 28 পারার 5 নম্বর পৃষ্ঠা, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু,
নবী যা দেন তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমার নবী যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এখন নবী যা দিবে গ্রহণ করা, যা থেকে নিষেধ করে বিরত থাকা, নবীর কথা কি? হাদিস। বলেন নবীর কথা কি? নবীর কর্ম হাদিস। নবীর চুপ থাকা, নবীর মৌন সমর্থন। আল্লাহর রসুলকে যে মানতে হবে হুকুমকার। আবার বলেন আল্লাহ রসুলের কথা যে মানতে হবে হুকুমকার। নবীর আদেশ নিষেধগুলা যে মেনে চলতে হবে হুকুমকার। আল্লাহ রসুলের বিষয়গুলা যে মানবো এগুলো কই পাবো? হাদিসে। বলেন কোথায় পাবো? তাহলে বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? তাহলে মুনকিরিন হাদিসের কি হবে? যারা হাদিস অস্বীকার করে তারা কোরআনও অস্বীকার করে। কারণ আল্লাহ কোরআনেও বলছে আমারেও মানো নবীও মানো। তো আমারেও মানো নবী মানো, এই কথাটা কার? তাহলে নবীরে না মানা মানিও কোরআন না মানা। নবীরে না মানা মানিও কি কোরআন না মানা। তাহলে এই হলো কোরআন আর সুন্নাহ। ইসলামী শরীয়তের 3 নম্বর দলিল ইজমা। সূরা নিসার 115 নম্বর আয়াতে আছে ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে ব্যক্তির কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও রাসূলের বিরোধিতা করলো এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করলো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে যাবে যেই পথ অবলম্বন করে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিব, অনুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। এখানে আল্লাহ তাআলা বললেন মুমিনদের পথ ছাড়া অন্য পথ যে অনুসরণ করবে, তাহলে মুমিনদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করা এটা আল্লাহর পছন্দ না। মুমিনরা যেই পথে চলবে সেই পথে চলা আল্লাহর পছন্দ। ইমাম শাফি আয়াতের উপর গবেষণা করে বললেন এই আয়াত দ্বারা ইজমা প্রমাণিত হয়। কি প্রমাণিত হয়? ইজমা। যে উম্মতের ইজমা হবে যে বিষয়ের উপর, এই বিষয়ের উপরে মুমিনদের চলতে হবে। অন্য পথের উপর চলা মানে মুমিনদের রাস্তা ছাড়া অন্য পথে চলা। তাহলে ইজমা এটা মানা মানিও কোরআনের কথা মানা, আল্লাহর কথা মানা। ইজমা মানা মানে আল্লাহর কথা মানা। ইজমায়ে সাহাবায়ে কেরামের ইজমা, যেমন নাতি নাতনির মিরাজ থেকে দাদি পাবে 6 ভাগের 1 ভাগ, এটা সাহাবায়ে কেরামের ইজমা। নাকি সাহাবায়ে কেরামের ইজমা। ইজমার এই কথাটা যে মানলাম আমরা, যে ইজমার এই মাসালাটা মানলাম, ইজমা মানা মানিও কার কথা? মাশাআল্লাহ। আবার বলেন ইজমা মানা মানিও কার কথা? তাহলে কোরআন মানা, সুন্নাহ মানা, আবার ইজমা মানা। ইজমা মানাও সূরা নিসার 115 নম্বর আয়াতের কথা। তা সাহাবায়ে কেরাম মাসালা বের করছে, দাদি পাবে 6 ভাগের 1 ভাগ নাতি নাতনির, সাহাবায়ে কেরামের ইজমা। জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়া এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা সাহাবায়ে কেরামের ইজমা। এটা না ছাড়া, জোহরের আগে 4 রাকাত সুন্নত এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা না ছাড়া। বিশুদ্ধ নির্জন বাসের দ্বারা মোহর ওয়াজিব হয়ে যায়। বিশুদ্ধ নির্জন, স্বামী স্ত্রীর বিশুদ্ধ নির্জনের দ্বারা মোহর দিতে হবে। এখানে এই যে মাসালাটা এটা সাহাবায়ে কেরামের ইজমা। এটা কি সাহাবায়ে কেরামের ইজমা যে আমরা মানতেছি? ইজমার এই মাসালা মূলত ইজমাটা যে মানি এটা কোথায় আছে? কোন সূরায়? কত নম্বর আয়াত? তাহলে ওইটা আমরা কোরআন মেনেই আমরা কি করতেছি? ওইটা আমরা মানতেছি। মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে ইজমা মানা মানিও আপনার কি মানা? কোরআন মানা। আচ্ছা, কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিছে, এই ব্যক্তি তার বোনকে বিয়ে করবে, তার স্ত্রীর আপন বোনকে বিয়ে করবে। এখানে মাসালা কি? আপন বোন ইদ্যত চলাকালীন তার স্বামী তার আপন বোনকে বিয়ে করতে পারবে না। ইদ্যত, অথচ এই বেটাকে অন্য কাউকে বিয়ে করতে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু তার যে স্ত্রীকে সে তালাক দিছে তার আপন বোনকে এই ইদ্যত চলাকালীন তিনি তার ওই অপর বোনকে কি করতে পারবে না? বিয়ে করতে পারবে না। কোন নারীর আপন বোনকে তার ইদ্যত চলাকালীন তার স্বামী কি করতে পারবে না? বিয়ে করতে পারবে না। এই মাসালার দলিল কি? ইজমা। বলেন এই মাসালার দলিল কি? ইজমা, সাহাবায়ে কেরামের ইজমা। তাহলে গেল 3 নাম্বার। ইসলামী শরীয়তের 4 নাম্বার দলিল কিয়াস। কিয়াস মানতে হবে। কেন মানতে হবে? সূরা হাশরের 2 নম্বর আয়াতে আছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীগণ অনুমান করে নাও ইহুদিদের কি অবস্থা। হ্যাঁ, সূরা হাশরের 2 নম্বর আয়াতে ইহুদিদের ব্যাপারে আলোচনা আছে আপনার। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুলুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইথু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'বা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাআতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলতেছে জ্ঞানীগণ একটু অনুমান করো, একটু যাচাই করো, একটু ভেবে চিন্তা দেখো যে তাদের কি অবস্থা। এই অবস্থাকে একটু ভাবতে বলছে, গবেষণা করতে বলছে। তো গবেষণা করে ওই অবস্থা গ্রহণ করা যাবে না।
এখানেও আল্লাহ তাআলা অনুমান করার কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেছে, তো এক জায়গায় ছাউনি ফেলাইছে সাহাবায়ে কেরামকে সহ। হুবাব ইবনুল মুনজির এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে এই জায়গায় অবস্থান নিলেন, এটা কি আপনার অভিমত না আল্লাহ বলছে? এটা কি আল্লাহর ফয়সালা না আপনার অভিমত? নবীজি বললেন, না, এটা আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা ভালো হবে, আমার কাছে মনে হয়েছে। বলেন কি বলছে? এটা ভালো হবে। তিনি বললেন, হুজুর, এটা মনে হয় আপনার অনুকূল হবে না, ওই জায়গায় যদি আপনি ছাউনিটা ফালান আপনার সুন্দর হবে। নবীজি একটু চিন্তা করে দেখলেন, হ্যাঁ, এটার চেয়ে ওটা বেটার হবে, কিয়াস। নবী চিন্তা করে দেখলেন, হ্যাঁ, এটার চেয়ে ওটা উত্তম হবে, এই যে কিয়াস করলেন। নবীজি এখানে অনুমান করতেছে, হ্যাঁ, তোমার কথাটা, ও যেটা বলছে এটার চেয়ে ওটা উত্তম হবে। তাহলে এই যে একটার চেয়ে আরেকটা উত্তম, এটা কি বলেন তো? কিয়াস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে চুমু দিলে রোজা ভাঙবে কিনা, স্ত্রীকে চুম্বন দিলে। তো জবাবে কি বলছে, যে কুলি করলে রোজা ভাঙবে কিনা। কি করলে? কুলি করলে। বলেন তো কি করলে? কুলি করলে রোজা ভাঙবে কিনা। তো না, কুলি করলে তো রোজা ভাঙবে না। তাহলে পানি পান করলে রোজা ভাঙবে কিনা? বলেন, পানি পান করলে রোজা ভাঙবে কিনা? তাহলে পানি পান করার ভূমিকা হলো কুলি করা, কুলি করলে রোজা ভাঙে না। সহবাসের ভূমিকা হলো স্ত্রী চুম্বন করা। তাহলে পান করার ভূমিকা কুলিতে যেমন রোজা ভাঙবে না, সহবাসের ভূমিকা চুম্বনেও রোজা ভাঙবে না। কিয়াস। কিটা বলেন? কিয়াস যে মানলাম আমরা, কোন আয়াতের দলিল আছে এটা? আসলে কয় নাম্বার আয়াত? 2 নম্বর আয়াত। তাহলে কোরআন মানলাম, সুন্নাহ মানলাম, ইজমা মানলাম, কিয়াস মানলাম। দলিলের আলোকে না দলিল ছাড়া? এই 4 দলিল মাথায় রাখবেন। তাহলে শুধু কোরআন না শুধু সুন্নাহ, না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ যখন আমরা সরাসরি সমাধান না পাবো, তখন কোরআনেরই সাজেস্টকৃত তৃতীয় আরেকটা দলিল, সেটা কি? ইজমা। কোরআনেও না পাই না, সুন্নাহ পাইলাম না, ইজমাতেও পাইলাম না, তখন কোরআনেরই সাজেশনকৃত আরেকটা দলিল আছে, সেটা কি? মাশাআল্লাহ। কি মনে থাকবে নি? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর যেই হাদিসের রেফারেন্সগুলো আমি দিলাম, আপনারা কিন্তু প্রত্যেকে আল্লাহর হস্তে মিলিয়ে নেবেন, হাদিসের কিতাবগুলো খুলে খুলে মিলিয়ে নেবেন। হ্যাঁ, হাদিসের কিতাবগুলো খুলে খুলে মিলিয়ে নেবেন এবং হাদিসগুলো পড়ে নেবেন। হাদিসগুলো কি করে নেবেন? পড়ে নেবেন। আমার উচিত ছিল কিতাব খুলে খুলে আপনাদেরকে ওই জায়গায় কলম দিয়ে টুকে দেওয়া, সময়ের স্বল্পতা আছে একটু। তা আপনারা যেই অংশগুলো বলা হলো, ওই অংশগুলো আপনারা এখনই, আপনাদের তো আসা দেরি আছে না এখনো, এখনই আপনারা বসে আল্লাহর হস্তে প্রত্যেকটা দলিল মিলিয়ে নেন এবং নোট করে রাখেন যে আপনি এইভাবে লিখে পাশ দিয়ে আপনি লিখবেন। নিজের কিতাব হলে কলম দিয়ে লেখেন, আর মাদ্রাসার কিতাব হলে পেন্সিল দিয়ে লিখে রাখেন যে এটা হলো লিখিত হাদিসের দলিল। হ্যাঁ, সহিহ মুসলিমের 1507 নম্বর হাদিসটা খুলে লিখিত হাদিসের দলিল। বুখারী 2698 হাদিসটা খুললেন, লিখিত হাদিসের দলিল। বুখারী 112 নম্বর হাদিসটা খুললেন, লিখিত হাদিসের দলিল। বুখারী 113 নম্বর হাদিসটা খুললেন, লিখিত হাদিসের দলিল। এইভাবে আপনি দলেন। আর হাদিস যে আমরা আজকে জানলাম, হাদিসের সংরক্ষণের কয়টা জানি পদ্ধতি? অন্যতম 2টা। একটা হলো স্মৃতিশক্তির মাধ্যমে, আর একটা লিখিত। তো স্মৃতিশক্তির ব্যাপারেও কিছু কথাগুলো কিন্তু বলেছি, মনে আছে না সবার? ইনশাআল্লাহ। ঠিক আছে।